গৃহ যখন নির্মাণ করবে পূর্ব দিকটাকে আবদ্ধ রাখবে না, পূর্ব দিকটা খোলামেলা রাখবে, তাহলে রবি দেবের সর্বদা আশিস প্রাপ্ত হবে। আজকাল 100টার মাঝে 99টা বাড়িঘর বাস্তুশাস্ত্র মানা হয় না। বিশ্বকর্মা 10টি শাস্ত্র দিয়ে গেছেন আমাদেরকে, কি করে আপনি গৃহ নির্মাণ করবেন, আপনার রান্নাঘরটা কোন দিকে হবে, আপনার ঠাকুরঘর কোন দিকে হবে, বাথরুম টয়লেটটা কোন দিকে হবে, কমোডটা কোন দিকে বসাবেন, বাথরুম টয়লেটে কোন রং হবে, এমন কোনো কিছু নেই যে সনাতন শাস্ত্রে নাই। অবাক হবে, এত চমৎকার সিদ্ধান্ত আর কোথাও পাবে না। যে গৃহে বাস্তু দোষ থাকে, গৃহ নির্মাণের পরপরই গৃহস্বামীর মৃত্যু হয়ে যায়, দীর্ঘদিন তিনি সেই গৃহে বাস করতে পারেন না। মনে রাখবে কথাটা। বাস্তু দোষ থাকলে বিশেষ করে কোণ হচ্ছে 10টি। কোণ কয়টি? 10টি। 10 কোণে 10 জন দেবতার অধিষ্ঠান। বাস্তু পুরুষের আকৃতিটা কেমন? যদি যখন আপনি ফিলার বসাবেন, বাস্তুর কোথায় পড়বে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি গৃহ নির্মাণের আগে যারা বাস্তুশাস্ত্র জানে এমন